ইংল্যান্ড বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। রাজকীয় ঐতিহ্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রার জন্য বিখ্যাত। ইংল্যান্ড মানে অদ্ভুত দ্বৈততা, ভদ্রতা আর বিশৃঙ্খলার এমন অদ্ভুত সহাবস্থান ইংল্যান্ড ছাড়া পৃথিবীর কোথাও নেই। আর সেই ইংল্যান্ড নিয়েই ফাইজুস 5-এর আজকের আয়োজন। যুক্তরাজ্য বা ইউকের 4টি প্রধান অংশের মধ্যে ইংল্যান্ড সবচেয়ে বড় এবং জনবহুল। ইংল্যান্ডের মোট আয়তন প্রায় 1,30,000 বর্গ কিলোমিটার। এটি যুক্তরাজ্যের মোট আয়তনের 75 ভাগ এবং মোট জনসংখ্যা 5,60,00,000। লন্ডন ইংল্যান্ডের রাজধানী এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর। এটি ইংল্যান্ডের টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন পৃথিবীর প্রধান অর্থ, বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। ইংল্যান্ডের উত্তরে স্কটল্যান্ড, পশ্চিমে ওয়েলস, পূর্বে উত্তর সাগর দ্বারা পরিবেষ্টিত এবং দক্ষিণে রয়েছে ইংলিশ চ্যানেল, যার কারণে এর ভৌগোলিক বৈচিত্র্য বেশ বিস্ময়কর। ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে একটা মজার কথা প্রচলিত। একদিনে 4 ঋতু, অর্থাৎ সকালে রোদ, দুপুরে বৃষ্টি, বিকেলে ঠান্ডা বাতাস আর রাতে কুয়াশা। সবচেয়ে মজার ব্যাপার হলো ইংল্যান্ডে সারা বছরই বৃষ্টিপাত হয়, আর এজন্যই দেশটিকে বলা হয় দ্য গ্রিন অ্যান্ড প্লেজেন্ট ল্যান্ড। ইংল্যান্ডের ইতিহাস যেন এক রোমাঞ্চকর গল্প। রাজা রানীর লড়াই, বিপ্লব, ঔপনিবেশিক সাম্রাজ্যের উত্থান পতন সবকিছুই রয়েছে দেশটির ইতিহাসে। 43 খ্রিস্টাব্দে রোমানরা যখন ব্রিটেন দখল করে, তখন থেকেই ইংল্যান্ডের নতুন যুগের সূচনা। পরবর্তীতে রানী এলিজাবেথের শাসনকালে ইংল্যান্ড সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং 18 শতকে ইংল্যান্ড বিশ্ব ক্ষমতায় পরিণত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেই ঔপনিবেশিক সাম্রাজ্যের পতন ঘটে। ইংল্যান্ড এমন একটি দেশ যেখানে রাজা আছেন, আছে রাজপ্রাসাদ, কিন্তু বাস্তবে দেশ চালায় প্রধানমন্ত্রী। তাহলে প্রশ্ন আসতেই পারে, রাজতন্ত্রের প্রয়োজন কি? প্রয়োজন আছে। ব্রিটেনে যদি কেউ আইনগতভাবে বড় সমস্যা তৈরি করে, তাহলে রাজা রাজকীয় ক্ষমতায় তাকে ক্ষমা করে দিতে পারেন। ইংল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বৈচিত্র্যময় অর্থনীতির মধ্যে একটি। দেশটির সেবা খাত বিশেষ করে ব্যাংকিং, বীমা এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপর নির্ভরশীল। ইংল্যান্ডের সাহিত্য ও থিয়েটার যেন এক জীবন্ত জাদু, যেখানে শেক্সপিয়ারের নাটক কিংবা চার্লস ডিকেন্সের উপন্যাস শুধু গল্প নয়, যেন এক গভীর জীবনবোধের প্রতিফলন। তবে বন্ধুরা, চলুন ইংল্যান্ড সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বেশ কিছু মজার তথ্য। ইংল্যান্ডই প্রথম দেশ যেখানে ব্যাংক নোট চালু হয়েছিল, যা প্রথম 1685 সালে ব্যাংক অফ ইংল্যান্ড চালু করেছিল। গড সেভ দ্য কিং সাধারণত জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়, তবে এটি অফিসিয়ালি ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত নয়, বরং ব্রিটেনের। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম পৃথিবীর বড় ও প্রাচীনতম মিউজিয়ামগুলোর মধ্যে একটি। এখানে প্রায় প্রতি বছর 8 লাখের বেশি দর্শনার্থী ভিজিট করেন। ইংল্যান্ডের ক্রীড়া উন্মাদনায় ক্লাব ফুটবল যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেন এক একটি ম্যাচ নয়, এক একটি সাম্রাজ্যের যুদ্ধ। দেশটির ফুটবল নিয়ে বাবা ছেলের তর্ক হয়, বন্ধুত্ব গড়ে ওঠে, আবার সম্পর্ক ভেঙেও যায়। লন্ডনের খাবার এমন এক ধরনের অভিজ্ঞতা দিবে আপনাকে, যা স্বাদ গ্রহণের ধারণাকেই পাল্টে দেবে।